Realme 6 এর সময় শেষ হতে না হতেই বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে Realme 7। আর এই ফোনটি নিয়ে মানুষের প্রত্যাশা শেষ নেই। কিন্তু দেখার বিষয় Realme 6 থেকে কতটা আপডেট করা হয়েছে Realme 7। MediaTek Helio G90T প্রসেসরের সাথে থাকছে 64 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা আর 5000 অ্যাম্পিয়ারের ম্যাসিভ ব্যাটারি কি সত্যি Realme 7কে আপডেট করতে পারছে? সকল প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আপনাদেরকে জানাবো Realme 7 এর ফুল স্পেসিফিকেশন, প্রাইস এবং লঞ্চিং ডেট। সর্বশেষ জানাবো এই ফোনটি সম্পর্কে আমার মতামত। এই প্রাইজের মধ্যে এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে তাও জানাবো, নাকি অন্য কোনো অপশান থাকবে আপনাদের জন্য সেটাও জানাবো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা দেখছেন TechTube আর আমি আছি আপনাদের সাথে প্রান্ত। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, আপনি যদি TechTube চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে TechTube চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিন আর নতুন নতুন ফোনের খবর সবার আগে পেয়ে যান। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করব আজকের ভিডিও। প্রথমে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিজাইনে এবার ম্যাসিভ পরিবর্তন আনা হয়েছে Realme 7-এ। বিশেষ করে ক্যামেরা ব্যাম্পারের পরিবর্তন লক্ষ্য করা যায় খুব সহজেই। ব্যাকপার্টে থাকছে সানরাইজ ইফেক্ট আর ফ্রন্ট সাইডে থাকছে ফুল ফ্রি ডিসপ্লে। আর ডিসপ্লের বাম পাশে থাকছে ছোট্ট একটি প্যান্সল, যেখানে সুন্দর করে বসানো হয়েছে সেলফি ক্যামেরা। 196 গ্রাম ওজনের সাথে থাকছে 162 মিলিমিটার দৈর্ঘ্য ও 75 মিলিমিটার প্রস্থ। ফোনটিতে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোচিপস কার্ড ব্যবহারের সুযোগ থাকছে। এবারে কথা বলবো ফোনটির ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেতে থাকছে 6.5 ইঞ্চি একটি IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD+ রেজুলেশন, অর্থাৎ 1080x2400 পিক্সেল। একই সাথে ডিসপ্লেতে থাকছে 405 PPI আর থাকছে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন। এবং এই ডিসপ্লের আরও একটি উল্লেখযোগ্য ফিচার হচ্ছে এতে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট। এবার কথা বলবো Realme 7 এর পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করবে Realme UI, যার ব্যাকএন্ডে থাকছে Android 10 আর প্রসেসর হিসেবে থাকছে Helio G90 গেমিং প্রসেসর, যেটি একটি 64 বিট আর্কিটেকচারে তৈরি করা octa-core প্রসেসর। আর এই ফোনটি আপনি দুইটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, একটি হচ্ছে 6GB আর একটি হচ্ছে 8GB। এই ফোনটিতে ইন্টারনাল মেমোরি হিসেবে ব্যবহার করা হয়েছে 64GB ও 128GB এবং এক্সটার্নাল মেমোরি সর্বোচ্চ ব্যবহার করা যাবে 256GB। আর এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট, যা সাইড মাউন্টে ব্যবহার করা হয়েছে। অন্যান্য ফিচার হিসেবে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ ইত্যাদি। আর এই ফোনটি মার্কেটে দুইটি কালারে পাওয়া যাবে, মিস্ট হোয়াইট এবং মিস্ট ব্লু। এবার কথা বলা যাক ফোনটির উল্লেখযোগ্য পার্ট, ফোনের ক্যামেরা নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা আর সাথে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, আর বাকি দুইটি ক্যামেরা থাকছে 2 মেগাপিক্সেল করে। আর এতে আপনি সর্বোচ্চ 4K রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন। আর এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, আর এই ক্যামেরাতে থাকছে সনি IMAX 471 এর সেন্সর। আমার মনে হয় Realme সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে তাদের ক্যামেরাতে এবং তাদের ব্যাটারিতে। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। আবার Realme কিন্তু সনির সেন্সর ব্যবহার করছে তাদের Realme ফোনে। আপনারা হয়তো জানেন যে সনি সেন্সর উন্নত ফটো ক্যাপচার করতে পারে খুব ভালো। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি ও চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 5000 অ্যাম্পিয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি, সেই সাথে থাকছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। Realme বলছে তাদের এই নতুন ফোনে 26 মিনিটে চার্জ হবে 50% এবং 65 মিনিটে চার্জ হবে 100%। তবে ফোনটি যারা ব্যবহার করবেন তারাই প্রকৃত তথ্য দিতে পারবেন। এবারে কথা বলবো ফোনটির লঞ্চিং ডেট ও সম্ভাব্য প্রাইস নিয়ে। এই ফোনটি ইন্ডিয়াতে 14,999 রুপিতে লঞ্চ করা হয়েছে, আর বাংলাদেশ মার্কেটে হয়তো এই ফোনটি 20,000-এর মধ্যেই পেয়ে যাবেন। ইন্ডিয়াতে এই ফোনটি গত 3 সেপ্টেম্বর লঞ্চ করা হয়েছে, আর বাংলাদেশে আশা করছি এই ফোনটি সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে অফিসিয়ালি লঞ্চ করা হবে। বন্ধুরা, এই হলো Realme 7-এর ফুল স্পেসিফিকেশন। এখন আমার মতামত জানিয়ে দেবার পালা। যদি এই ফোনটি 20,000 টাকার মধ্যে পাওয়া যায় তাহলে আমি বলবো এই টাকার মধ্যে এটি একটি পারফেক্ট ফোন হতে চলেছে।